নমস্কার দর্শক বন্ধুরা, রেড স্পোর্টস বাংলার পর্দায় আপনাদের স্বাগত জানাই। আমি সৌজানি চ্যাটার্জি আর আমি চলে এসেছি আজকে বেঙ্গল টি20 লিগের আরেকটি ম্যাচ কভার করতে। আজ খেলা ছিল সাচিরার টাইগার্স আর মুর্শিদাবাদ কিংস এর মধ্যে। আপনারা সবাই জানেন যে আজকে কলকাতায় কিন্তু বৃষ্টি পড়েছে আর ম্যাচও কিন্তু বৃষ্টির জন্য পুরো শেষ হয়নি, যার ফলে সাচির আর টাইগার্স ডিএলএস মেথডে আজ জিতে যান। কিন্তু বৃষ্টি যদি নাও পড়তো, ডিএলএস মেথড যদি আজকে অ্যাপ্লাই নাও করা হতো, এটি কিন্তু সাচির আর টাইগার্সের জন্য একটি কমফোর্টেবল জয়ই হতো। আমি যদি ম্যাচের ব্যাপারে আপনাদের একটু বলি, তাহলে প্রথমে ব্যাট করে সাচির আর টাইগার্স কিন্তু মুর্শিদাবাদ কিংস এর জন্য 189 রানের টার্গেট সেট করেছিলেন। টপ 3 ব্যাটার্সরা গিয়ে কিন্তু পারফর্ম করেছেন। অ্যাজ এ টিম সাচির আর টাইগার্স কিন্তু আজকে যথেষ্ট ভালো খেলেছেন। আমি যদি বোলিং এর ব্যাপারে বলি, সাচির আর টাইগার্স কিন্তু বোলার্সরা গিয়ে কিন্তু যখন দরকার পড়েছে উইকেটস নিয়েছে, যথেষ্ট ভালো পারফরমেন্স আমরা দেখেছি। মুর্শিদাবাদ কিংস এর স্কোর ছিল 121 for 9 যখন বৃষ্টি নামে আর খেলাটা আর এগোতে পারে না। কিন্তু আমি যেটা বললাম, ভিডিও শুরুতেও বললাম যে আজকে যদি বৃষ্টি নাও পড়তো, সাচির আর টাইগার্সরা কিন্তু খুব কমফোর্টেবলি জিতে যেতেন। ম্যাচের পরেই একটি প্রেস কনফারেন্স হয়েছিল, যেখানে ক্যাপ্টেন শেহবাজ আহমেদ নিজে এসেছিলেন এবং সুমন্ত গুপ্ত এসেছিলেন। আর ওনাদের অনেক প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে। প্রথমত শেহবাজ আহমেদকে জিজ্ঞেস করা হয়েছিল যে ওনাকে কি একটা নতুন রোলে দেখা যাচ্ছে, ওনার মধ্যে কি একটা এক্সট্রা অগ্রেশন আমরা দেখতে পাবো নাও দ্যাট হি ইজ দ্য ক্যাপ্টেন অফ সাচির আর টাইগার্স। সেখানে শেহবাজ আহমেদ কিন্তু খুব ক্লিয়ারলি বলে দিলেন যে উনি চিরকালই অগ্রেশন, চিরকালই ইন্টেন্টটা নিয়ে মাঠে নামেন খেলতে। হয়তো এবার উনি ক্যাপ্টেন বলে আমরা এই অগ্রেশন আর ইন্টেন্টটা বেশি ওনার থেকে দেখতে পাচ্ছি, কিন্তু শেহবাজ আহমেদ কিন্তু চিরকাল যখন মাঠে নামেন উনি কিন্তু এই অগ্রেশন ও প্যাশনটা নিয়ে নামেন। এছাড়াও যখন সুমন্ত গুপ্তকে টিম এনভায়রনমেন্টের ব্যাপারে জিজ্ঞেস করা হলো, উনি কিন্তু বললেন যে টিমের ভেতর এনভায়রনমেন্ট যথেষ্ট ভালো, প্লেয়ার্সরা কিন্তু যথেষ্ট খুশি আছে। আর প্রত্যেকবার যখন প্লেয়ার্সরা মাঠে নামেন, ওনারা কিন্তু ওই ইন্টেন্ট আর ওই হাঙ্গারটা নিয়ে নামেন। প্লেয়ার্সরা জানেন যে খেলায় কিন্তু হার আর জিত লেগেই থাকবে, অথচ ওনারা কিন্তু পারফরমেন্সে কোনো এফেক্ট হতে দেন না। ওনারা যতটা পারেন চেষ্টা করেন ভালো পারফর্ম করার জন্য। আর এটাই ম্যানেজমেন্ট ওনাদের কনভে করেছেন, যে যাতে প্লেয়ার্সরা গিয়ে মন খুলে ক্রিকেটটা খেলতে পারে। এছাড়াও বেঙ্গল টি20 লিগ এবং কলকাতার অন্যান্য অন্য লিগদের সাথে তুলনা করা হচ্ছিল, যেখানে সুমন্ত গুপ্ত এটাই বললেন যে কলকাতার অন্য লিগ যেগুলো ওগুলো ইম্পর্টেন্ট, কিন্তু বেঙ্গল টি20 লিগ কিন্তু ইডেন গার্ডেন্সে খেলা হচ্ছে, যার ফলে প্লেয়ার্স একটা এক্সপোজার পাচ্ছে। কারণ ইডেনের মাঠ আর কলকাতার বাকি মাঠগুলো কিন্তু আলাদা। এছাড়াও ইডেন গার্ডেন্সে কিন্তু ফ্লাড লাইটের তলায় খেলার সুযোগ পাচ্ছে প্লেয়ার্সরা, যেগুলো কিন্তু অন্যান্য লিগে খুব একটা সম্ভব হয়ে ওঠে না। এছাড়াও কিন্তু অনেক অন্য প্রশ্ন করা হলো, যেখানে বল নিয়ে আলোচনা হলো, কারণ আমরা জানি যে বেঙ্গল টি20 লিগে কি অন্য ধরনের বল ব্যবহার করা হচ্ছে। যেখানে সুমন্ত গুপ্ত বললেন যে এই বলটা নিয়ে ওনাদের যা এক্সপেকটেশন ছিল তার থেকে অনেক বেশি ওনারা পাচ্ছেন। বল বেশ ভালো দৌড়াচ্ছে, ব্যাটার্সদের সুবিধা হচ্ছে, বোলার্সদের সুবিধা হচ্ছে। ইম্প্যাক্ট প্লেয়ার রুল, যেটা আমরা জানি আইপিএল এর সময় অনেক আলোচনা হয়েছিল ইম্প্যাক্ট প্লেয়ার রুল নিয়ে, অনেকে ক্রিটিসাইজ করেছিল। সেখানে কিন্তু সুমন্ত গুপ্ত একটা কথা খুব ক্লিয়ারলি বলে দিলেন যে উনি জানেন না অন্যান্য লিগে কি হচ্ছেন বা অন্যান্য লিগে বাকি প্লেয়ার্সরা কিরকম ভাবে এটাকে দেখছে, কিন্তু উনি আর ওনার টিম কিন্তু যথেষ্ট স্যাটিসফাইড, কারণ ইম্প্যাক্ট প্লেয়ার রুলটা কিন্তু ওনাদের টিমকে যথেষ্ট ভালোভাবে বেনিফিট করছে। এছাড়া আরো অন্যান্য আলোচনাও হয়েছিল, যেখানে শেহবাজ আহমেদকে জিজ্ঞেস করা হয়েছিল যে ওনার বোলার্সদের পারফরমেন্স নিয়ে উনি কি বলতে চান। সেখানে কিন্তু উনি টিমে সবাইকে, সবকটা প্লেয়ারকে কিন্তু ব্যাক করলেন। যা কথা বলে বোঝা গেল, যা প্রেস কনফারেন্সের মাধ্যমে বোঝা গেল, যে টিমের এনভায়রনমেন্ট কিন্তু যথেষ্ট পজিটিভ, প্লেয়ার্সরা কিন্তু যথেষ্ট খুশি এবং পরবর্তী ম্যাচের জন্য কিন্তু ওনারা প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছেন। ওনাদের মাইন্ডসেট যথেষ্ট ক্লিয়ার। এরকম ভাবেই কিন্তু আপনারা রেড স্পোর্টস বাংলা সবকটা ভিডিও দেখতে থাকবেন। এই ভিডিও শেষে আমরা আরো অনেক ক্লিপস অ্যাড করে দেবো, যেখানে আপনারা দেখতে পাবেন যে প্রেস কনফারেন্সে প্লেয়ার্সরা কি কি বলেছে আর ওনাদের কি কি বক্তব্য এই গোটা টুর্নামেন্ট এবং বিভিন্ন প্লেয়ার্সদের পারফরমেন্স। সিনিয়র প্লেয়ার আছি বা বাপ্পাদা যে কোচ আছে, তারা আমরা একটা কথা বলেছি, ইন্টেন্টের খেলা। ইন্টেন্ট, তাতে যদি কেউ আউট হয় তাতে কোনো অসুবিধা নেই, আমরা এই ইন্টেন্ট নিয়ে মাঠে নামছি। আর একটা সব থেকে সুবিধা হচ্ছে আমাদের টিমের একটা ইউনিটি, এটা খুব কাজে দিচ্ছে আমাদের। আর ইয়াংস্টার আর সিনিয়র মিলে টিমটা করা হয়েছে। তো এই টিমটা আমাদের দুটো ম্যাচ দেখো, আমরা ফার্স্ট ম্যাচ হেরেছি, বাট খুব ভালো ক্রিকেট খেলেছি দেখতে গেলে। তো প্রায় 200 চেস করেই দিচ্ছিলাম। তো ভালো ক্রিকেট খেলছে, এটা আশা করি আমরা ধরে রাখবো। তোমরা পুরো মরশুম ধরে ক্লাব ক্রিকেট খেলে, এই বছর ক্লাব ক্রিকেট খেলেছে এবং সেখানে জেসি মুখার্জি বলো ওয়ান ডে লিগ, তো সেইটার সঙ্গে এই যে বেঙ্গল টি20 লিগ ডিফারেন্সটা কতটা অ্যাডজাস্ট করতে অ্যাডজাস্ট আমার মনে হয় বিপিএল এ ইডেন গার্ডেন আমরা পাচ্ছি, অন্য জায়গাতে আমরা ইডেন গার্ডেন পাই না। এটা একটা প্লেয়ারদের জন্য একটা অনেক বড় অ্যাচিভমেন্ট যে সবাই ইডেন গার্ডেন্সে খেলছি, উইকেট খুব ভালো হচ্ছে, মাঠ খুব ভালো হচ্ছে। দেখো, ক্যাচেস যেগুলো ধরছি আমরা অন্য মাঠে হয়তো ধরতে পারি না এরকম ক্যাচেস, কিন্তু এই মাঠে এই ক্যাচেস গুলো আমরা অ্যাভেল করছি। তো এইটা আমাদের জন্য খুব ভালো হয়েছে। জেসি মুখার্জি, তুমি বলতে পারো জেসি মুখার্জি আর এইটার মধ্যে অনেক ডিফারেন্স আছে, বিকজ লাইটের আন্ডারে খেলা, লাইভ খেলা হচ্ছে,
যারা লাইভ ম্যাচ খেলেনি কোনোদিন তাদের জন্য এটা একটা বিশাল প্ল্যাটফর্ম। তো এটা খুব ভালো অপরচুনিটি বলতে পারি। শুধু এই খেলাটাও আইপিএল এর মতোই হয়, কিন্তু এখানে তেমন দর্শক দেখা যায় না, এটা নিয়ে কি বলবেন? হ্যাঁ, আইপিএল তো আসছে কালকে। হ্যাঁ, কিন্তু দর্শক তেমন দেখো লাস্ট 2 বছরের থেকে কিন্তু এবছর দর্শক হয়েছে, আমি যেটা দেখছি দুপুরবেলাতেও লোক হচ্ছে কিন্তু মাঠে, ভালো লোক হচ্ছে, সন্ধ্যেবেলাতেও তো উইকেন্ড রবিবার শনিবার তো লোক হয় এমনি, কিন্তু লাস্ট 2 বছরের থেকে এবছর দর্শক মনে হচ্ছে আমার বেশি, আর রানও হচ্ছে, আর প্লেয়াররা তো এবছর অ্যাডভার্টাইজমেন্ট অনেক ভালো হয়েছে যা দেখলাম। টিমের অ্যাটমসফিয়ার এই সময় কিরকম, কি কথা দুর্দান্ত, দুর্দান্ত। আমি তোমাকে বলছি আমাদের টিমের অ্যাটমসফিয়ার শুধু হার জিতের উপর ডিপেন্ড করে না, আমরা প্রথম থেকে একটা কথা বলেছি, হার জিত পার্ট তো থাকবেই একটা, তো যেমনই হোক অ্যাটমসফিয়ার ভালো রাখতে হবে, তাহলে টুর্নামেন্টটা লম্বা টুর্নামেন্ট, আর টুর্নামেন্টে অনেক কিছু হবে, এখন এইদিক ওদিক হবে পয়েন্টস টেবিলে, তো ভালো ভালো অ্যাটমসফিয়ার খুব ভালো। আরেকটা শেষ প্রশ্ন, এই টুর্নামেন্টে এখনো পর্যন্ত তোমাদের টিম ছাড়া অন্য রকম টিমকে মনে হচ্ছে পার্সেন্ট কম্পিটিশন? না দেখো, টি-20 অ্যাকচুয়ালি আমার মনে হয় যে ওই দিন ভালো খেলবে, ওই টাইমটুকু ভালো খেলবে সেই জিতবে। এখানে খুব একটা দেখো রেশমি ভালো টিম বানিয়েছে, শিলিগুড়ি ভালো টিম, ওভারঅল সবাই ভালো টিম, পুরুলিয়া ভালো টিম করেছে। তো আমার মনে হয় যে টি-20 হচ্ছে পুরো দিনের খেলা, ওই দিন যে ভালো ক্রিকেট খেলবে সেই জিতবে। এটাতে আর একটা কথা, এখানে কামব্যাক করার টাইমটা একটু কম থাকে, যত তাড়াতাড়ি আমরা জিনিসটাকে অ্যাডাপ্ট করবো তত ভালো হবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। না দেখো, অ্যাকচুয়ালি এরকম কোনো ব্যাপার নয়, দেখো আজকেও আমরা 180 অ্যাবাভ 180 করেছি, তো গুড উইকেট বলে 180 হচ্ছে। প্রথম পাওয়ার প্লে দেখতে গেলে দেখো দু ওভার রান না হওয়ার পরেও লাস্ট 4 ওভারে আমরা 50 রানের উপর করেছি, তো গুড উইকেট একটু অ্যাপ্লিকেশন করতে হবে ব্যাটসম্যানদেরকে, যেটা আমরা বুঝতে পারছি যত ডে বাই ডে যাচ্ছে, উইকেট ভালো হচ্ছে, উইকেট প্রথম দিন থেকে উইকেট ভালো, আমরা 200 চেস করছিলাম, ওই দিন আমরা 184 করেছি, নিয়ার অ্যাবাউট 184 করেছি, তো একটু অ্যাপ্লিকেশন লাগবে ব্যাটসম্যানদের, কোন সিচুয়েশনে কি খেলতে হবে, এই অ্যাপ্লিকেশনটা ইম্পর্টেন্ট। অ্যাজ এ ব্যাটসম্যান, অ্যাজ এ সিনিয়র গাই, আমার এটা মনে হয়, এই অ্যাপ্লিকেশনটা করলে আমার মনে হচ্ছে 190 195 যাবে, আজকেও তাই গেছে। मुझे ऐसा लगता है कि आप आईपीएल से और बंगाल प्रीमियर लीग को बंगाल प्रीमियर लीग को कंपेयर नहीं कर सकते, दोनों डिफरेंट डिफरेंट कंडीशन से डिफरेंट प्लेयर्स हैं, डिफरेंट प्लेटफॉर्म है। बट आप कंपेयर करना चाहते हो अगर, तो आप सीजन सेकंड से सीजन थर्ड कर सकते हो, या फिर सीजन फर्स्ट से सीजन थर्ड कर सकते हो कि किस तरह से इम्प्रूवमेंट हो रहा है हमारी लीग का। मुझे ऐसा लग रहा है कि इस पर्सनली अगर मैं बताऊं तो, और बहुत अच्छा टूर्नामेंट हो रहा है और हाई स्कोरिंग मैचेस हो रहे हैं। ऐसा नहीं है कि दोनों इनिंग्स में हो रहे हैं, बट जो बैटिंग साइड अच्छा बैटिंग कर रहा है उसका अच्छा हो रहा है, और दोनों बॉलिंग साइड भी इतना ही हेल्प है विकेट में, और बैटिंग जो इंटेंट दिखाता है, मेरी टीम का यही प्लान है कि हम इंटेंट से क्रिकेट खेलेंगे, तो जो इंटेंट दिखा रहा है मेरे हिसाब से वो अच्छा अच्छा परफॉर्म कर रहा है इस टूर्नामेंट। লাস্ট ইয়ারের হিসেবে এবার কিন্তু রান বেশি হচ্ছে, আগেরবারের মধ্যে 100 নিচে বা 100 120 উঠলে বা 140 উঠলে মনে হচ্ছে যে অনেক উঠে গেছে। এবছরের এই চেঞ্জটা কি মানে প্লেয়ারদেরও মাইন্ডসেট অনেক চেঞ্জ হয়ে গেছে, যে দিস ইজ দ্য প্ল্যাটফর্ম টু পারফর্ম অ্যাজ লাইক অ্যাজ আইপিএল বা আইপিএল এর কোনো প্রভাব পড়বে না? देखो, आईपीएल हमारा सबसे प्राइम टूर्नामेंट है इंडियन बीसीसीआई क्रिकेट टूर्नामेंट का, तो आईपीएल को तो 100% फॉलो करते ही हैं प्लेयर, हर एक प्लेयर चाहता है कि वो इंडियन टीम के लिए खेले, आईपीएल के लिए खेले, सब उससे पहले वो बंगाल के लिए खेले, तो प्लेयर लोग फॉलो करते हैं। बट जिस सबसे मेन क्रिकेट में होता है कि आप कंडीशंस को कैसे अडेप्ट करते हैं। आप ऐसा नहीं, कोई भी प्लेयर अगर किसी प्लेयर की तरह खेलना चाहे या फिर आईपीएल को यहीं से फॉलो करे, ऐसा इजीली होता नहीं है। बट फिर भी प्लेयर्स लोग बहुत इम्प्रूव किया है इस साल, शायद प्रैक्टिस करके आया अच्छे से, इस टूर्नामेंट की तैयारी अच्छी उनकी, इसलिए ही। और सबसे बड़ा फैक्टर मुझे लग रहा है कि ऐसी टेस्ट बॉल भी यूज हो रहा है, तो उससे थोड़ा फर्क पड़ रहा है। बॉलिंग अच्छी करी है, स्पेशली रोहित ने और राहुल प्रसाद ने, जिस तरह से उन्होंने कंडीशंस को अडेप्ट किया। ड्राई विकेट तो उन्होंने ज़्यादा शॉर्ट बॉल नहीं किया रोहित ने, और मिडल ओवर्स में राहुल रेगुलरली अच्छा बॉल डाल रहे हैं पूरे टूर्नामेंट में, अभी 3 मैच में, तो काफ़ी अच्छा है। और एज ए कैप्टन मैं काफ़ी खुश हूँ कि जिस तरह से मुझे हर एक प्लेयर, आज मैंने गौरव और शुभम का भी यूज़ किया, लास्ट डे दीपांजन का यूज़ किया, तो मैं एज ए कैप्टन बहुत सारे ऑप्शन है मेरे पास टीम से, और वही कभी भी किसी भी प्रेशर सिचुएशन में हर एक प्लेयर परफॉर्म करने के लिए रेडी है बॉलिंग साइड से। ये तो देख रहा है
नहीं, मैं तो ऐसा ही हूँ जैसा मतलब ऐसा मुझे तो लग नहीं रहा, बस हाँ ये है कि मैं कैप्टनसी कर रहा हूँ तो शायद बाहर से दिख रहा होगा, बट मैं इंजॉय कर रहा हूँ जो भी रोल मुझे मिला है इस टूर्नामेंट में एज ए कैप्टन। और शायद फोकस ज्यादा है इसलिए आपको लग रहा है, नहीं तो मैं तो यही यही है मेरा रोल, तो यही है। नहीं, लास्ट 2 साल में तो आप रेगुलर था ना, नहीं, लास्ट टू लास्ट सीजन में पूरा खेला था, पर लास्ट सीजन मेरा सेकंड रेगुलर नहीं था, इंजरी हो गया था अनफॉर्चुनेटली, तो पूरा नहीं टूर्नामेंट खेल पाया था। इस बार खेल रहा हूँ तो अच्छा लग रहा है और टीम भी अच्छा परफॉर्म कर रहा है। लकी हूँ मैं इतना अच्छा टीम में। এটা আমাদের বেঙ্গল ক্রিকেটারদের জন্য অনেক বড় একটা প্ল্যাটফর্ম, যেটা সিএবি ইনিশিয়েটিভ নিয়েছে। এটা খুব ভালো উদ্যোগ আমাদের কাছে লাস্ট 3 বছর ধরে যেটা হচ্ছে। সবাই একটা এই অ্যাটমসফিয়ার যেমন বলতে পারি আমরা আইপিএলে যেমন হয়, চারিদিকে একটা যে এনভায়রনমেন্টটা আমরা আইপিএলে পাই সেই এনভায়রনমেন্টটা এখানে আমরা পাচ্ছি। তো এটা একটা বড় প্ল্যাটফর্ম। আর সাদা বলের জন্য আমাদের টি-20 সাইদ মুশতাক আলী ট্রফির জন্য এটা একটা দারুণ প্ল্যাটফর্ম বলা যেতে পারে। আপনারা এরকম ভাবে রেড স্পোর্টস বাংলার পর্দায় নজর রাখবেন, কারণ আপনারা জানেন সামনে ফুটবল ওয়ার্ল্ড কাপ, উইমেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ। আপনারা কিন্তু এরকম ভাবে আমাদের ভিডিওস দেখতে থাকবেন, আমরা কিন্তু রোজ আপনাদের কাছে নতুন নতুন কন্টেন্ট নিয়ে ফিরে আসবো। এরকম ভাবে রেড স্পোর্টস বাংলার পর্দায় নজর রাখবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।